This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আরো একটা খবর, দলের পদ ছাড়লেন বিজেপি বিধায়ক। বঙ্গ বিজেপিতে ফের প্রকাশ্যে কন্তরকলহ, দলেরই একাংশকে নিশানা করে দলের পদ ছাড়লেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। আলিপুরদুয়ার বিজেপির সাধারণ সম্পাদক পদ ছাড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক। কিন্তু কেন, কি কারণে এই সিদ্ধান্ত জানবো। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, মনোজ ওরাও ফেসবুকে যে পোস্টটি করেছেন তা হলো যে দলের একাংশ যেভাবে দল চালাচ্ছে তাতে কর্মীদের ভাবাবেগে আঘাত লাগছে এবং তারা অনেকেই চাটুকারিতা করছে, এবং এই পরিস্থিতিতে তার পক্ষে দলের যে পদে তিনি রয়েছেন অর্থাৎ আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক পদে মনোজ ছিলেন, সেই পদে আর কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে এই কথাও তিনি বলেছেন যে তিনি মাঠে ছিলেন, মাঠেই থাকবেন, কিন্তু দলের কোনো পদে থাকবেন না। এবং এই রকম পরিস্থিতি চলতে থাকলে আলিপুরদুয়ার জেলায় কল যে খারাপ হবে সেই আশঙ্কাও কিন্তু কুমারগ্রামের এই বিজেপি বিধায়ক করেছেন, এবং তিনি বলছেন যে পরবর্তীতে কারোর ওপরে দোষ চাপবে, কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে যে জায়গাতে যাচ্ছে তাতে এই চাটুকারিতার জন্যই আলিপুরদুয়ারের মতো শক্ত ঘাঁটি বিজেপির অন্তত 2021 সালের ফলাফল মঞ্জিরা সে কথাই ইঙ্গিত করেছিল, কারণ রাজ্যের একমাত্র জেলা যেখানে বিজেপি 5টি আসনের মধ্যে 5টি আসনেই জয়ী হয়েছিল। তারপর আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক তিনি তৃণমূলে গিয়েছেন, মাদারিহাটে আসন বিজেপি খুঁজেছে, এরই মধ্যে মনোজ ওরাওয়ের মতো একদম প্রথম সারির বিধায়ক, তার কারণ বিধানসভায় তাকে বিভিন্ন আন্দোলনে একেবারে সামনের সারিতে দেখা যায়। আপাতভাবে এটা বঙ্গ বিজেপির কাছে ধাক্কা, এটা বলা যেতেই পারে। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে আবার রামনবমীতে রামরাজ্যের শপথ নিয়ে সল্টলেকে পোস্টার বিজেপি। সল্টলেক সিটি সেন্টার আইল্যান্ডে পড়লো এই পোস্টার। ফের হিন্দু ঐক্যের বার্তা নিয়ে বিজেপির বিধাননগর মণ্ডলের নামে পড়েছে পোস্টার। রামনবমী নিয়ে এই পোস্টার আমরা গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আজ সেটা আমরা দেখতে পেলাম সল্টলেক সিটি সেন্টার আইল্যান্ডে, সেখানেও পোস্টার পড়েছে। যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতিবাজ, যারা তোলাবাজ, যারা এই তোষণ তুষ্টিকরণ করেছে, যারা খাদ্য, বস্ত্র, বাসস্থান সমস্ত জায়গায় লুট করেছে, তাদের মুক্ত সেই সমস্ত ভূতদের তাড়িয়ে আমরা সেখানে রামনবমীতে আমরা সবাইকে নিয়ে এক করতে চলেছি। এ রাজ্যে অন্তত রামনবমী নিয়ে কিন্তু উত্তাপ বাড়ছে, তাই সতর্ক পুলিশও। রামনবমীর আগেও সেই সতর্কতা নজরে পড়ছে। কসবা থানার অফিসারদের সঙ্গে বৈঠক পুলিশ কমিশনার মনোজ ওয়ার্মার। উৎসবে কেউ বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে, অস্ত্র নিয়ে রাস্তায় বেরোলে আইন অনুযায়ী ব্যবস্থা। কড়া বার্তা কলকাতার পুলিশ কমিশনারের। কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন কলকাতা পুলিশের। জলা থেকে শুরু করে গার্ডেন রিচ এবং বিভিন্ন যে জায়গাগুলো দিয়ে মূলত রামনবমীর মিছিল বেরোতে পারে সেই জায়গাগুলো তিনি পরিদর্শন করে দেখলেন, এবং তিনি বলে দিলেন যে কোথাও কোনো অশান্তি ছড়ানোর যদি কোনো চেষ্টা হয় পুলিশ আগে থেকেই সচেষ্ট থাকবে এবং অ্যাকশান নেবে। এবং সোশ্যাল মিডিয়ার উপর পার্টিকুলারলি নজর রাখা হচ্ছে, কারণ হাওড়া রুরাল এলাকার শ্যামপুর থানায় যে ধরনের একটা পোস্টার দেওয়া হয়েছিল এবং একটা প্ল্যাকার্ড তৈরি করা হয়েছিল, তার ভিত্তিতে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। ফলে এবারে রামনবমীতে যাতে কোনো রকম কলকাতা শহরে অশান্তি না ছড়ায় তার জন্য কলকাতা পুলিশ সদা সতর্ক থাকবে বলে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়ে দিয়ে গেলেন। ক্যামেরায় পিকুর সাথে দীক্ষা, TV9 বাংলা, কলকাতা। ফেস্টিভ্যাল যাতে সবাই ঠিক মতন সেলিব্রেশনে কোনো রকম বাধা যাতে না হয় এইরকম মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। অ্যান্ড কেউ যদি চেষ্টা করে দেন ল উইল টেক ইটস ওন কোর্স, লফুল অ্যাকশন নেওয়া। মোর দ্যান সাফিসিয়েন্ট ফোর্স রাখবো। সবাইকে বলছি দ্যাট কেউ কোনো প্রভোকেশনে কেউ যাতে পা না দেয়। অ্যান্ড কারো যদি কোনো কিছু ইস্যু থাকে পুলিশ অ্যাভেলেবল আছে, পুলিশকে জিজ্ঞাসা করে নেবে বা পুলিশের কাছে যেতে পারে। কেউ যদি কেউ অস্ত্র নিয়ে বেরোন তাকে কি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে? লফুল অ্যাকশন উইল বি টেকেন, মানে এটা যাতে কেউ ভুল ধারণায় না থাকে দ্যাট কোনো অ্যাকশন হবে না। কেউ আইন যদি ভাগে নিশ্চয়ই লফুল অ্যাকশন নেওয়া হবে। অস্ত্র নিয়ে একদম নিষিদ্ধ, কিন্তু তারপরে কেউ যদি কেউ অস্ত্র নিয়ে বেরোন তাকে কি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে? লফুল অ্যাকশন উইল বি টেকেন, মানে এটা যাতে কেউ ভুল ধারণায় না থাকে দ্যাট কোনো অ্যাকশন হবে না। কেউ আইন যদি ভাগে নিশ্চয়ই লফুল অ্যাকশন নেওয়া হবে। ব্যবস্থা নেওয়া হবে বলছেন? একদম।